অমর মনে মনে চিন্তা করছে, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করবে, নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। ওই আমার এরপর আমার নবীকে বিদায় করার জন্য রওনা হয়ে গেছে। আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করবি। আমার নবীজি দেখতেছেন, ওমর নবীজির দরবারে হাজির। আমার নবী এত সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। ওমর ডাক দিয়ে কয়, মুহাম্মদ আর দেরি করা চলবে না, আমারে তুমি কালিমা পড়ে মুসলমান বানায় দাও। এরে বাবা, কোরআনের কত দাম, কোরআনের কত দাম, যে আমার কালিমা গ্রহণ করার পূর্বে আমার নবীকে দেখতে পারতো না। ওই আমার ব্যাপারে আমার নবী হাদিসে জানায়া দেয়, আমার পরে কেউ যদি নবী হতো সেটি হলো আমার। ওই ওমরের কত কলবে কত পরিমাণ ভয়। ওমর এক পর্যায়ে যখন রাষ্ট্রনায়ক হইল, ওমর রাষ্ট্রের কাজে ব্যস্ত, ওয়ার্দ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর চিন্তা করল, আরে রাষ্ট্রের কাজে আমি ব্যস্ত হয়ে গেলাম, না জানে আমার মহলের মানুষদের কোন অবস্থা হয়ে গেল। একদিন রাত্রি গভীর হয়ে গেল, ওমর এবার মহল্লার মধ্যে ঢুকিয়া গেল। মহল্লার মধ্যে ঢুকিয়া যাওয়ার পর এই পুরুষার মুসলমান, এই গোপালপুরের মুসলমান বাবারা ভাইয়েরা, দেখুন এই কলব যারা, এই কোরআন যারা কলবে ঢুকাইছে তাদের কলব কত পরিবর্তন হয়ে গেছে। আজকের বয়ান থেকে যদি কেউ নিয়ত করতে পারো, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে আছি কোরআনের উপর জীবন পরিচালনা করব, দেখবেন আপনার সংসারের মধ্যে বরকত হবে, আপনার পারিবারিক জীবনে বরকত হবে, আপনার রাষ্ট্রে বরকত হবে। বড় দুঃখের বিষয়, এই বাংলাদেশ 99% বললে ভুল হবে না, 99% মুসলমানের দেশ, কোরআনের ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ব্যবস্থা না থাকায়, ওই যে মদিনার মধ্যে কোরআন ছিল, মক্কার মধ্যে কোরআন ছিল, এত সুন্দর একটা সিস্টেম ব্যবস্থা ছিল, বাংলাদেশে আজকে বাবাকে ছেলে সন্তানরা হত্যা করে, কলিজার টুকরা ছাত্রদেরকে প্রকাশ্য দিবালোকে গুলি মেরে হত্যা করে, কলিজার টুকরা বীর সন্তান শরীফ উসমান ভাইকে দিবালোকে হত্যা করলো। এ বাংলার জমিনে এখন পর্যন্ত ওই শয়তান সন্ত্রাসদের বিচার হয় না। এরে বাবা, এই জন্য কোরআন মোতাবেক জীবন পরিচালনা করা লাগবে, সতর্ক হওয়া লাগবে। আজকে উসমানকে মেরেছে, কয়েকদিন পরে আমার বুকে গুলি চালাবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমার পূর্বে বক্তা বয়ান করছিলেন, সময় এসেছে এবার বাজাবো দামামা আমরা আবার। আউল ফাউল সব শেষ, সামনের সময় হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এতদিন ভয় খেয়ে, ভয় দেখে আমাদের কি কোনো লাভ নাই? সংসদে ইনশাআল্লাহ নারে তাকবীরের স্লোগান দিয়ে, সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে ইনশাআল্লাহ সময় এসেছে এবার আমরা সংসদে বিসমিল্লাহ বলে কোরআন তেলাওয়াত করে সংসদের কাজ শুরু করব ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? বলবেন হুজুর আপনি কি রাজনীতি করেন? আমি কোনো রাজনীতি করি না। এ বাবা, বান্দাদের জান্নাতের রাস্তা দেখাবার জন্য সারা বাংলাদেশ আমরা ঘুরি। আমরা চাই আমার বান্দারা, আমাদের উম্মাতরা, আমাদের যুবক ভাইরা, আমাদের বাবারা, আমাদের মেয়েরা, আমাদের আম্মারা যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে। এই জন্য হক কথাগুলো বলবার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? ওই যে কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবে কত পরিমাণ ভয়, আল্লাহর ভয়। ওই ওমর
কালিমা গ্রহণ করার পর এক পর্যায়ে আমার যখন রাষ্ট্রের কাজে দায়িত্ব পেয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মহল্লার মধ্যে চলে গেল। এক বাসার মধ্যে আওয়াজ পাওয়া যায়, এক মহিলা কেঁদে কেঁদে বলে, এই রাষ্ট্রের যেই অধিনায়ক, এই রাষ্ট্র যেই চালায়, সেনা কত নিষ্ঠুর। ওমর শোনার পর ওমর আল্লাহর কাছে দোয়া করতেছি, ও দয়ার মালিক, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেন। রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকায় আমি এই বান্দা বান্দিদের আমি খবর নিতে পারি নাই। ওমর এবার ডাক দিয়ে কয়েক দরওয়াজাতে আওয়াজ দিয়ে বলে, মা বলো আপনি কোন বিপদে পড়েছো। ওই মা ডাক দিয়ে কয়, ওমর এতদিন পরে কে রে বাবা, কে? কতদিন হয়ে গেল আমার সন্তানগুলো না খেয়ে কান্না করে, এতদিন পরে তুমি কে এসছো? ওমর ডাক দিয়ে বলে, মা পরিচয় জানতে হবে না, বলো কে? তোমার কি বিপদ হয়েছে বলো, বলো আমারে বলো। মা ডাক দিয়ে বলে, এই বাবা, ওই যে ঘরের মধ্যে তাকাও, দুইটা সন্তানের পেটে খাবার নাই, ক্ষুধার তাড়নায় সন্তানগুলো শুধু কাঁদে আর কাঁদে। তাদের বাবা ইসলামের জন্য জীবন দিয়েছে, শহীদ হয়ে গেছে। আজকে কতদিন হয়ে গেল, আজকে ঘরের মধ্যে কোনো খাবার নাই। ওমর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করে, দয়ার মালিক, ও আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এর নবীর উম্মত যে ওমর এত রাগান্বিত মানুষ ছিল, কালিমা পড়ে কোরআন বুকে ধারণ করছে, ওমর বমের মতো মানুষ হয়ে গেছে। এর নবীর উম্মতের দাল এক পর্যায়ে আমার বাইতুল মালের কাছে হাজির। খাদেমকে ডেকে বলে, ও খাদেম, আর দেরি করা চলবে না, 18 বস্তা আমার মাথার মধ্যে উঠিয়া দাও। কেমন নেতা ছিল ওমর, অথচ তিনি অর্ধ জাহানের খলিফা। ওমর এবার খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম 18 বস্তা আমার মাথায় উইঠা দাও। 18 বস্তা উইঠা পর ওই খাদেমরা ডেকে বলে, হুজুর আমরা থাকতে আপনি কেন 18 বস্তা নেবেন? ওমর ডাক দিয়ে কয়, না না, দেরি করা চলবে না, 18 বস্তা আমার মাথায় তুলিয়া দাও। ওমর এবার বাসার দিকে, ওই মহিলার বাসার দিকে বস্তা নিয়ে যায়। মাকে ডাক দিয়ে বলে, মা গো আপনি ঘরের মধ্যে চলে যান, সন্তানগুলো আমারে দেন। ওমর নিজে খামিরা তৈরি করলেন, ওমর রুটি বানাইলেন, বানানোর পর এরপর সন্তানগুলোরে 2 বাজুতে বইসা নিলেন। সন্তানগুলো বইসা নেওয়ার পর ওমর নিজে সন্তানগুলোর মুখে রুটি দিয়ে খাবার খাওয়ায়। ঘর থেকে মহিলা আল্লাহর কাছে দোয়া করে, দয়ার মালিক, ও আল্লাহ এই ব্যক্তিটা যদি এই এলাকার রাষ্ট্রনায়ক হতো, আল্লাহ কতই না ভালো হতো। অথচ এই মহিলা তো আমার ওমর সাহাবীর সম্পর্কে জানে না, তিনি যে এই এলাকার রাষ্ট্রনায়ক। পরের দিন এবার ওমর খবর পাঠাইছে ওই মহিলার বাড়িতে, যাও তারে ডাকো। এরপর যখন চিঠি পাই মহিলার মনের মধ্যে বড় ভয়। ও কেন ভয়? ওই যে মহিলা বলতেছিল, দোয়া করতেছিল, আল্লাহ এই এলাকার রাষ্ট্রনায়ক যিনি, তিনি কত না নির্দয়। মহিলা চিন্তা করছে, না জানে ওমর এই খবর পেয়ে গিয়েছে। মহিলা হাঁটি হাঁটি পা পা করি এবার সিংহাসনের কাছে যখন হাজির, দূর থেকে দেখতে পায় যেই ব্যক্তি সন্তানগুলোকে রুটি খাওয়াচ্ছিলেন তিনি হলো আমার। এরে নবীর উম্মতের দাল, এই জন্য বাবা দুনিয়ার মধ্যে আমরা যতদিন বেঁচে থাকবো
আমরা রোনাজারি ইবাদত করব কার? বলেন কার? রোনাজারি করব একমাত্র আল্লাহর কাছে ইবাদত করব আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? নাকি অন্য কোনো ব্যক্তির? না না, অন্য কোনো ব্যক্তির ইবাদত করা যাবে না, একমাত্র রবের ইবাদত করা লাগবে। ও কেমন ইবাদত করা লাগবে? এমন ইবাদত করব যে ইবাদতের মাধ্যমে আমরা যেন সরাসরি আল্লাহর জান্নাত পেয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এরে বাবা, কেমন ইবাদত করব? ওই যে ইব্রাহিম নবী, ছোট্ট নবী ইব্রাহিম নবী চিন্তা করলো, আমারে কে বানাইছি? আমারে কে বানাইছি? জমিন কে বানাইছি? আসমান কে বানাইছি? ওই রবকে তো দেখা লাগবে, ওই শক্তিধর মালিককে খোঁজা লাগবে। ইব্রাহিম ছোট, ইব্রাহিমের বাবার নাম হলো আজার। ওই আজর পিতা মূর্তির পূজা করত। ইব্রাহিম একবার বাবাকে ডাক দিয়ে কয়, বাবা, আপনি যে রব, আপনি যাকে রব ভাবছেন, আপনারা যার পূজা করতেছেন, আপনারা সবাই পথভ্রষ্ট। বাবা আসুন, আপনি রবের ইবাদত করেন। বেটা বলো কি? রব কেডা? তোমারে যে বানাইছে, জমিন যে বানাইছে, আসমান যে বানাইছে, তিনি হলো আমাদের রব। এরে পুরুষার মুসলমান, ও পুরুষার যুবক ভাই, আল্লাহ আমাদেরকে এত সুন্দর হাত দান করলেন, আল্লাহ আমাদেরকে এত সুন্দর মাথা দান করলেন রে বাবা, আল্লাহ আমাদেরকে এত সুন্দর প্রেম দান করলেন। এই নবীর উম্মতের দল, কোন বান্দা যদি নিজের শরীরের দিকে তাকায়, নিজের শরীরের দিকে যদি চিন্তা করে, হাই আল্লাহ আমারে 5টা নখ দিল, একটা নখ আরেকটা নখের সাথে মিল নাই, আল্লাহ আমার এত সুন্দর হাতের তালু দিল, হাতের তালুচার সাথে কতগুলো ফাটা জোড়া আছে, আল্লাহ আমার এত সুন্দর একটা মাথা দান করলেন, আল্লাহ আমার নাকটা কোথায় দিলেন, আল্লাহ আমার চোখটা কোথায় বসায় দিলেন। এই চোখ যদি পিছনে থাকতো, হাতটা লইয়া পিছনে দিতে হতো। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের মুখটা পিছনে হয়তো, পিছন দিকে খাবার খাইতে হয়তো, অথচ আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন। যদি কোনো বান্দা নিজের শরীরের উপর তাকায়, ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। এ নবীর উম্মতের দল, আমরা যখন ঢাকার বুকে চলি, গুলিস্তান, আপনারা নাম শুনেছেন গুলিস্তান? ওই গুলিস্তানে অনেক গরিব মানুষ থাকে, মিসকিনরা থাকে। আমি একদিন বয়ান শেষ করে রাত 4টার সময় বাইতুল মোকাররমের গেটে দাঁড়ায় রইলাম, নারায়ণগঞ্জে যাব এই জন্য। দেখলাম কনকনা শীতের মধ্যে আল্লাহর এক বান্দা চিত হয়ে শুয়ে আছে, আর হাতটা পেতে তাকাইয়া বলো, হুজুর আমারে কিছু সহযোগিতা করেন। আমি সঙ্গে সঙ্গে দেখি চোখের পানি ছেড়ে ছেড়ে রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করলাম, ও মালিক, আপনি আমারে কত সুন্দর বানাইছেন, আমি তো চলতে পারি, আমি তো খাইতে পারি, আমার সুন্দর 2টা আপনি হাত দান করলেন, ও মালিক আমাকে আপনি মাফ করে দেন। ওই বান্দাটারে আপনি তো বানাইছেন, আমারও বানাইছেন, আমার উপর আপনি রহমত দিয়েছেন। আয় পরশার মুসলমান, এই গোপালপুরের যুবকরা, আজকে কেন আমরা গুনার মধ্যে বিভোর? আজকে কেন আমরা নামাজে যাই না? কেন আজকে আমরা গানের মধ্যে চলে যাই? কেন আজকে হেডফোন লাগাইয়া রাতটা কাটাই? এ বাবা, বড় সাবধান, বড় সাবধান। এই বয়ান তো সবাই জানি, পৃথিবীতে কোনো মানুষ বাঁচবে না, সবাই একদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। আমার রব কোরআনুল কারিমে ডাক দিয়ে কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয় গোপালপুরের যুবক ভাইরা, ও গোপালপুরের আম্মারা, ও গোপালপুরের আব্বারা, এই বয়ান জানার পরও কেন আজকে আমরা ফজরের নামাজে মসজিদে যাই না? এই বয়ান জানার পর
তারপরও কেন আজকে অন্ধকার হেডফোন লাগাইয়া খারাপ জিনিসগুলো চোখের সামনে দেই? এরে বাবা, তুমি চিন্তা করছো, তুমি যখন সব লাগাইয়া দরওয়াজা লাগাইছো, জানালা লাগাইছো, মনে করতেছো তোমারে কেউ দেখে না, মনে করতেছো তোমার বাবা তোমারে দেখে না, তোমার মাও তোমারে দেখে না, তোমার বন্ধু বান্ধব তোমারেও দেখে না, তুমি গোপনে গুনাহ করতেছো। তবে তোমারে তো কেউ না দেখলে একজন দেখে, তিনি কি? এরে বাবা, আমি ইসমাইল সিদ্দিকী আপনাদেরকে বলিয়া যায়, ও যুবক, আমিও তো যুবক, আমি আপনাদেরকে বলিয়া যাই, যখন গুনাহ করবা ওই সময়ে চিন্তা করবা, হায় কেউ দেখে নাই, দেখছে আমার আল্লাহ। এরে নবীর উম্মত, আল্লাহ কুরআনুল কারীমে যেখানে আমাদেরকে ডাক দেয় বন্ধুর আচরণ বলে ডাক দেয় আমানু, আল্লাহ বড় মায়া করে ভালোবেসে আমাদেরকে মুসলমান বানাইছেন, আমাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক আল্লাহর সাথে। এরে নবীর উম্মতের দল, আমরা গুনাহ করি হেডফোন লাগাইয়া অন্ধকার রজনীতে। ও যুবক ভাই, যদি ওই সময় আমার মৃত্যুটা চলে আসে, গান শুনতে শুনতে আমার যদি মরণ হয়ে যায়, নিশ্চয় ওই ব্যক্তিটা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? গান শ্রবণ করতে করতে যদি মরণ চলে আসে, এই যুবক ভাই, ও বাবাজিরা, মৃত্যু মানুষের কখন হবে কেউ জানে না। আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। আপনি কোথায় আছেন? আপনি সাপাহারের বাজারে গিয়েছেন, আপনি নওগাঁর বাজারে গিয়েছেন, রিকশায় চলতেছেন, হঠাৎ আজরাইল আসছে, ওখানে আপনার মৃত্যু হবে। আপনি রাত্রি গভীর, জানালা লাগায় দিছেন, বাতি অফ করে দিছেন, আপনারে কেউ দেখছে না, আপনি খারাপ ছবি দেখছেন, আজরাইল ওই সময় হাজির হলে আপনার মৃত্যু ওখানেই হবে। আজরাইল এমন এক নিষ্ঠুর সম্পর্ক, মৃত্যু এমন একটা নিষ্ঠুর সম্পর্ক, মৃত্যু আপন পর চিনবে না, মৃত্যু আপন পর চিনবে না। এক পর্যায়ে ইসরাফিলকে আল্লাহ ডেকে বলবে, ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, আর পৃথিবীতে যা আছে সব ধুলার মতো উঠতে থাকবে। আকাশ জমিন থেকে গাছপালা তরুলতা যা কিছু আছে সব উঠতে থাকবে, উঠতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলে, আজরাইলকে ডাক দিয়ে বলে, আয় আজরাইল, পৃথিবীতে আর কে বেঁচে আছে? আজরাইল ডাক দিয়ে কয়, ও আল্লাহ, পৃথিবীতে আর কেউ বেঁচে নাই, 4 জন বড় ফেরেশতা। আল্লাহ পাক এবার অর্ডার করবেন, ও ফেরেশতা, তুমি একে একে সবার জানগুলো কব্জ করিয়া নাও। আয় নবীর উম্মতের দল, আয় যুবক ভাই, ও ভাই, কোন সাহসে গুনাহ করো? কোন সাহসে আজকে গুনার দিকে যাও? কোন সাহসে আজকে গুনার দিকে ডুবিয়া পড়লা? ওই আজরাইলকে আল্লাহ পাক এবার ডেকে বলে, আজরাইল বলো, পৃথিবীতে আর কে বেঁচে আছে? আজরাইল এক পর্যায়ে ডাক দিয়ে কয়, ও আল্লাহ, পৃথিবীতে আর কেউ নাই, পৃথিবীতে আর কেউ নাই, আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে কয়, ও আজরাইল, এবার তোমার জানটা তুমি নিজে কব্জ করিয়া নাও। আয় নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে তুমি যত ক্ষমতা স্লোগান দিলে পুলিশ ধরে আমাদের দেশে, কথা মিথ্যা বললাম না সত্য বললাম? নারে তাকবীরে স্লোগান দিলে মাইক বন্ধ করে দেয় বর্তমান মাহফিলে। কথাটা আপনাদের বিশ্বাস হলো না? নেট ফেসবুকে দেখেন না আপনারা, বাংলাদেশের নেতারা আইসা বক্তাদের মাইক কাড়ে নেই, দেখছেন না এরকম খবর আপনারা? এখনো চলতেছে, আপনি কি বলেন? এই বছরও চলতেছে। ইনশাআল্লাহ সময় শেষ, ওনাদের সময় শেষ, সময় এবার আমাদের, ইনশাআল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয়, দুনিয়ার জমিন থেকে যখন মানুষ ইন্তেকাল করবে,
আয় নবীর উম্মতের দল, ও যুবক ভাই, কোন সাহস আজকে গুনার দিকে যাও? অমুক মসজিদে এলানহায় 7 বছরের শিশুটা ইন্তেকাল করলো, আরেক মসজিদে এলানহায় 22 বছরের যুবকের ইন্তেকাল হইল, আরেক মসজিদে এলানহায় কত শত যুবকরা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, না জানে আমার মৃত্যুটা অকালে হয়ে যায়। এই জন্য আমাদের কি প্রস্তুতি নিয়ে থাকা লাগবে রে বাবা? ও কেন প্রস্তুতি নিয়ে থাকা লাগবে? নবী ডাক দিয়ে কয়, মৃত্যুর পর বান্দার কবরটা হবে হয়তো জান্নাতের ঘর অথবা জাহান্নামের ঘর। ও জাহান্নামের ঘর কাদের হবে? ও দুনিয়ার জমিনে যারা গুনাহ করছে, যারা গুনাহ করতে 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 সময়টাকে অতিবাহিত করলো, তার কবরটা হবে জাহান্নামের ঘর। ও বাবা, দুনিয়ার জমিনে আজকে কত শীত, কত ঠান্ডা, এই শীত আমি সহ্য করতে পারি না। আমরা এই শীত সহ্য করতে পারি না, শীতের জন্য লেপ গায়ে দেই, শীতের জন্য কম্বল গায়ে দেই, কিন্তু মৃত্যুর পর যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর নিজাম দিলেন, যদি ইবাদত করতে না পারি, ওই ঘরের মধ্যে আমাদেরকে শোয়ায় দিবে। আপনার সন্তান কান্না করবে, আপনার সন্তানকে দেখে দে বলবে, আমার বাবা দুনিয়া থেকে বিদায়, আমার মা দুনিয়া থেকে বিদায়, আমার ভাই দুনিয়া থেকে বিদায়। কেউ বলবেন আমার ঘরে আমার বাবারে রেখে দাও। যে স্ত্রীর জন্য আপনি পাগল, ওই স্ত্রী খাদবে, স্ত্রীও বলবে না আমার স্বামীরে আমার ঘরের মধ্যে রেখে দাও। সন্তানগুলো কাটলি লিয়া খাদের মধ্যে লইয়া কাঁদতে কাঁদতে গোরস্থানের দিকে যাবে। গোরস্থানে নামাইয়া সবাই দোয়া পড়তে থাকবে। এক পর্যায়ে যখন মাটি দেওয়া শেষ হয়ে যাবে, দাফনের কাজ শেষ হয়ে যাবে, সবাই স্বজন আপন আপন জায়গায় চলে যাবে। ওই ঘরে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, ওই ঘরে নাই কোনো সাথী, নাই কোনো বিছানা, নাই কোনো বালিশ, নাই কোনো বাতি। এত সুন্দর দুনিয়ার আরামের জায়গা, কত সুন্দর ল্যাব ব্যবস্থা, কত সুন্দর বিছানার ব্যবস্থা, যদি আমার কবরটা জাহান্নামের ঘর হয়ে যায়, না জানি কত সাপ, কত বিচ্ছু আমারে দংশন করতে থাকবে। এই জন্য পুরুষ আর যুবক ভাই, ও কলিজার যুবক, আপনাদেরকে বলিয়া যায়, নানা সময় থাকতে সময়ের কদর করা লাগবে, সময়ের কদর করা লাগবে। ওই যে মুয়াজ্জিন যখন এলান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমকে ফেলায় দাও, ঘুমকে ফেলায় দিয়ে সব হটাইয়া মসজিদের দিকে চলিয়া যাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমার নবী ডাক দিয়ে কয়, মিফতাহুল জান্নাতিস সালাহ। এই বান্দা, যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি জান্নাতের চাবি আদায় করো, আর জান্নাতের চাবি হলো নামাজ। যার নামাজ ঠিক নাই তার জান্নাত নাই, যার নামাজ ঠিক আছে তার জন্য জান্নাত। কেননা নবী আমার জানায় দেয়, মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তাহুর। আমার নবী জানায় দেয়, যারা নামাজ আদায় করবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে রবকে খুশি করার জন্য, তারা জান্নাতের চাবিটা আদায় করলো। যারা নামাজ পড়ে নাই তাদের জান্নাতের চাবি আদায় হয় নাই। অত অন্য হাদিস আমার নবী ডাক দিয়ে কয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী ডাক দিয়ে কয়, ও বান্দা, কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে নামাজের। ওই যে বললাম কবরটা 2 ভাগে বিভক্ত করবে। দুনিয়ার জমিনে যারা সুন্দর আমল করবে, ভালো আমল করবে, তাদের জন্য কবরটা জান্নাতের ঘর, অন্যথায় তাদের কবরটা জাহান্নামের ঘর। এরে আমরা মুসলমান আজকে এত আমরা গাফিল, এত আমরা বড় গাফিল। অথচ দেখুন না, ওই যে ইব্রাহিম নবী আমার ছোট্ট মানুষ, চিন্তা করলো এই পাহাড়, এই জমিন আমাকে বানাইলো কে? ইব্রাহিম নবী আমার
চিন্তায় পড়ে গেল। আল্লাহ কোরআনুল কারিমে ডাক দিয়ে কয়, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ইব্রাহিম নবী ছোট্ট, তার সামনে তার বাবারা মূর্তির পূজা করে। খারাপ লাগে আপনাদের? কিছুক্ষণ চলবে। ইব্রাহিম নবী আমার ডানে তাকায় বামে তাকায়, চিন্তায় পড়ল, হারে আমার রব তো এমন হতে পারে না, ও তারা যাদের পূজা করে আমার রব তো এমন হতে পারে না, তাদের রব তো কথা বলতেই পারে না, হাঁটতেও পারে না, চলতেও পারে না, এটা আবার কেমন রব হয়? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, যখন রাত হয়ে যায় আসমানে তাকায় দেখবেন সুন্দর তারকাগুলো ঝলকমলক করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই ইব্রাহিম নবী আমার যখন আসমানে তাকায় দেখতেছে সুন্দর তারকাগুলো উঠছে, ইব্রাহিম নবী চিন্তা করছে, হাদা রব্বি, এটাই হলো আমার রব। এরপর যখন তারকাগুলো ডুবে গেল, ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেল। ইব্রাহিম নবী চিন্তা করলো, না না, এটি আমার রব হতে পারে না, আমার রবের ক্ষমতা সব সময় অবিচল থাকে। এরপর রাত্রি জগের পর ফালাম্মা রাআল কমরা বাজিগান ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম নবী আমার এরপর আসমানে তাকায় দেখি চাঁদ উঠেছে। চাঁদ, ইব্রাহিম নবী আল্লাহকে পাওয়ার জন্য বড় পাগল। এ বান্দা, তিনি তো একজন শিশু মানুষ, আল্লাহ তারে নবী বানাইবেন, আল্লাহর ইলমে আছেন তিনি নবী হবেন। ইব্রাহিম নবী হলো জাতির পিতা ইব্রাহিম নবী। কথা বলেন ঠিক কিনা? ওই ইব্রাহিম নবী ছোট্ট মানুষ, রবকে খোঁজার জন্য বড় পাগল। কেন খোঁজার জন্য বড় পাগল? ইব্রাহিম নবীরও তো হিসাব হবে, যদিও তিনি নবীরা সব নিষ্পাপ, ওই নবীরা তো জানতেন জাহান্নাম জান্নাত আছে। এই জন্য ইব্রাহিম নবী আল্লাহর ভয় আল্লাহকে খুঁজতে থাকলেন। এক পর্যায়ে কমরকে দেখলেন, চাঁদ দেখলেন। ইব্রাহিম নবী আমার চিন্তা করলো, এই চাঁদ তো তারকার থেকে বড় হতে পারে, এটি আমার রব। তারক যখন চাঁদও ডুবে গেল, ইব্রাহিম নবী আরো টেনশনে পড়ে গেলেন, না না, এটি তো আমার রব হতে পারে না। এরপর আল্লাহ কুরআনুল কারিমে ডাক দিয়ে কয়, فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। ইব্রাহিম নবী এবার সকালবেলা আসমানে তাকায়। আসমানে তাকানোর পর দেখতেছে বড় সূর্য। ইব্রাহিম নবী চিন্তা করছে, তারকা ছোট, কমারও ছোট, চাঁদও ছোট, কিন্তু সূর্য অনেক বড়, হতে পারে এটি আমার রব। সূর্য ডুবে গেল। এরপরে ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেল, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম নবী চিন্তা করলো, না না, এরা আমার কেউ না, কেউ আমার রব না। এত সুন্দর যিনি আসমান বানাইছেন, এত সুন্দর যিনি জমিন বানাইছেন, তিনি আমার রব, তিনি হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহকে পাওয়ার জন্য কত পাগল, ইব্রাহিম নবীর জিন্দেগিতে কত পরিমাণ কষ্ট। ওই যে ইব্রাহিম নবী আমার ওই শয়তানদের
উপাসনালয়ে গিয়ে ইবাদত খানায় গিয়ে মূর্তিগুলো সব ভেঙে ফেলছে, একটারে বাঁচায় রাখছে, আর ওর গলার মধ্যে কুড়ালটা ঝোলায় দিছে। ওরা এসে দেখতেছে একটাও মূর্তি নাই, তার বাবা সহ এসে দেখতেছে মূর্তি নাই। মানুষ আওয়াজ দিয়ে বলে, এই কাজ তো শুধু ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারি না, ইব্রাহিমকে ডাকো, ইব্রাহিমকে ডাকলে সত্য খবর আসবে। এক পর্যায়ে ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম বলো, এই যে কে এই কাজ করছে বলো। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, আমারে বলে লাভ নাই, ওই যে তোমাদের লিডার রে বলো। কি বলছে? তোমাদের লিডারটারে বলো। ওই শয়তানদের মাথা গরম, ওই ছোট্ট ছেলে এই বেয়াদবি করছে কেন, বলো সত্য বলো। ইব্রাহিম নবী বলে, আমার থেকে বলার কোনো সুযোগ নাই, তোমাদের এই বড়টারে বলো কি কাজ করছে। মাথা গরম হয়ে গেছে, মূর্তি তো কথা বলতে পারে না, এবার তো ঠকাইছি ছোট্ট মানুষ। দেখুন না আল্লাহর প্রেম কত। ইব্রাহিম নবী আমার এরপর ডাক দিয়ে কয়, তোমাদের এমন রব, তোমরা এমন রবকে মানো, তোমাদের রব তো কথাই বলতে পারে না। শয়তানদের লিডার এবার ডাক দিয়ে কয়, এ পুরুষার যুবক, এ পুরুষার মুসলমান, কোন বান্দা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। এরে নবীর উম্মতের দাঁত, যতই বিপদে পড়ো না কেন, যদি আল্লাহর ভয় কলবে থাকে, আল্লাহর মহাব্বত কলবে থাকে, ওই আল্লাহ আমাদেরকে বিপদ থেকে মুক্তি দিতে পারেন কিনা। তারপর মানে ইব্রাহিম নবীর শয়তানরা ডাক দিয়ে বলে, তোমরা কে আসো, লাকড়ি তোমরা জড়ো করো, লাকড়ি তোমরা জমা করো, ইব্রাহিমকে আগুনে পোড়ানো লাগবে। এরে নবীর উম্মতের দান, ওই আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলে, আগুন আমার হুকুমে আমার বন্ধু খলিলুল্লাহর শরীরের একটা পশম পর্যন্ত পড়তে পারবা না। জোরে বলি না সুবহানাল্লাহ। এক পরে যায় ইব্রাহিম নবীকে আগুনে ফেলিয়ে দেয়। আগুনে ফেলানোর পর ইব্রাহিম নবীর একটা পশম পর্যন্ত পড়ি নাই। ও পুরুষার যুবক ভাই, আপনি আমি যদি আমার রবকে এমন ভালোবাসি, আমার যতই বিপদ হোক না কেন, আমার আল্লাহ আমারে সাহায্য করবেন। আয় নবীর উম্মতের দল, এ বাবা আর অল্প সময় আপনাদের কাছে, আর অল্প সময় থাকতে চাই, কেউ উঠবেন না, মোনাজাত করে আমরা বাড়ি যাব। এরে নবীর উম্মতের দল, আমার আপনার নবী আমার আপনার জন্য কত পরিমাণ কষ্ট করলেন রে বাবা। যেই নবী আমাদেরকে সব সময় স্মরণ করছেন, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই সময় পর্যন্ত শুধু উম্মতি উম্মতি উম্মতি। নবী একদিন ঘরের মধ্যে কাঁদে, হাউ মাউ করে নবীজি কাঁদে। নবীজির আদরের সন্তান কলিজার টুকরা ফাতিমা, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, বাবা কেন আপনি কান্না করেন? আমার নবী ডাক দিয়ে বলে, ও মা তুমি বুঝবা না। ফাতিমা ডাক দিয়ে কই, বাবা আপনার কি মার কথা মনে পড়ছে, আপনার বাবার কথা মনে পড়ছে? নবী ডাক দিয়ে কই, মা গো না, আমার মার কথা মনে পড়ি না, আমার বাবার কথাও মনে পড়ে নাই, আমার শুধু মনে পড়তেছে মৃত্যুর পর আমার উম্মতের কি হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ ওই যে বলছিলাম আমাদেরকে ডক্টর দান করলেন নবী। এই নবী আমাদের জন্য সর্ব অবস্থায় উম্মতের জন্য বড় পাগল। উম্মতি উম্মতি বলে বলে আমার নবী মাকামে মাহমুদে কান্না করবেন, মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমার নবী শুধু কান্না করবে। এমন কান্না করবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আয় জিবরিল যাও, আমার বন্ধুরে আর কাঁদাইতে চাই না, আমার বন্ধুকে দুনিয়ার জমিনে আমি কম কাঁদাই নাই।
জন্মের পরে আমার বন্ধু মাকে হারাইছে, জন্মের পূর্বে তার বাবাকেও হারাইছে। ওই যে কাফেররা নবীর গলার উপরে এমন নাড়ি ভুড়িগুলো দিয়ে কষ্ট দিয়েছে, ওই যে তায়েফের দুশমনরা আমার নবীকে রক্তাক্ত করেছে, ওই যে নবী আমার উহুদের ময়দান পর্যন্ত রক্তাক্ত করেছে, আমার নবী দন্দান মোবারক শহীদ হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, শুধু তাই না, শুধু তাই না, নবী আমার ইসলামের জন্য কত কষ্ট করলেন। একটা ঘটনা আপনাদেরকে বললে রে ভাই কলিজা ফেটে যাবে। নবী আমার হঠাৎ একদিন মেয়ের বাসায় গিয়ে আওয়াজ দেয়, টক টক করে আওয়াজ দেয়। ফাতিমাকে ডেকে বলে, মা গো দরওয়াজা খুলে দাও, তোমার সাথে সাক্ষাৎ করব। ভিতর থেকে ফাতিমা ডাক দিয়ে বলে, বাবা আমি কিভাবে দরওয়াজা খুলবো, দরওয়াজা খোলার কোনো অবস্থা নাই। নবী ডাক দিয়ে কয়, মা গো কেন? ফাতিমা ডাক দিয়ে বলে, বাবা পরনের মধ্যেই মাত্র অল্প একটু কাপড় আছে, পুরা কাপড় দিয়ে শরীর ঢাকতে পারি নাই, আপনার সামনে কিভাবে দাঁড়াবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী আমার চাদরটা দিয়ে দিলেন, দেওয়ার পর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখতেছে আমার নবীজি আদরের টুকরা, কলিজার টুকরা সন্তানের চেহারার মধ্যে কান্নার ভাব। নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা কেন কান্না করো? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা আজকেই 3 দিন হয়ে গেল, ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই। অপরদিকে ওই যে কলিজার টুকরা আদরের দুলাল নাতিরা ডেকে ডেকে বলেন, নানা বিচার আছে। নবী আমার ডেকে বলেন, নানাজি বলো কি বিচার? এরপর হাসান আর হুসাইন ডেকে বলে, নানাজি আজকে কয়েকদিন হয়ে গেল মা আমাদের সাথে মিথ্যা কথা বলে, আমাদের পেটের মধ্যে বড় ক্ষুধা গো নানা। মা ডেকে বলে, যাও খেলার ময়দানে যাও, তোমাদেরকে আমি খাবার দেব। আমরা খেলাধুলা করে বাসায় চলে আসি, এসে দেখি কোনো খাবার নাই। এসে দেখি বাসায় কোনো খাবার নাই। মা ভোলাইয়া বলি, ওই যে দেখো চুলার মধ্যে খাবার রান্না হচ্ছে। ও নানা যে আপনি আপনার মেয়ের বিচার করে যাবেন? নানা ডেকে বলেন, নানাজি সমস্যা নাই, তোমার আম্মার বিচার আমি করে বাসায় চলিয়া যাব। নবী ডাক দিয়ে বলেন, নানাজি কাছে আসো, কাছে আসো, আমার কাছে আসো। আমার আল্লাহ আমারে আখেরি নবী বানাইছেন, আমার আল্লাহ আমারে সম্মানী নবী বানাইছেন, কিন্তু আমি দুনিয়ার জন্য নবী নাই, আমি আখিরাতের জন্য রহমাতাল লিল আলামিন নবী। ও হাসান ও হুসাইন দেখো, তোমরা তো 3 দিন খাবার খাও নাই, আমার পেটের কাপড়টা উঠাইয়া দেখো, আমার পেটের নিচে আমি ক্ষুধার তাড়নায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছি। এরে নবীর উম্মতের দাঁত, ও পুরুষার মুসলমান, আমার নবীজি ইসলামের জন্য কত কষ্ট করলেন, আমরা ইসলামের জন্য কি করলাম? আমরা দ্বীনের জন্য কি করলাম? আমরা কোনো কষ্ট করি নাই। আমার বাবা মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, আমার পরদাদা মুসলমান ছিল, ওয়ারিস সূত্রে আমি মুসলমান হয়েছি। ইসলামের জন্য কোনো কষ্ট করা লাগি নাই, এই জন্য আমরা কোরআনের দাম বুঝি না, এই জন্য ইসলামের দাম বুঝি না। অপর দিকে তাকায় দেখেন, ওই যে খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদের মাহৌল একদিন বৈশা খব্বাবকে ডেকে বলে, খব্বাব
তুমি যখন কালিমা পড়লা তোমার সাথে শয়তানরা কেমন ব্যবহার করেছিল। খব্বাব ডেকে বলে, বন্ধুরে তোর হাত আমার নিতম্বতে লাগায় দে। লাগানোর পর খব্বাবকে ডেকে বলে, দোস্ত আমার নিতম্বতে গোস্ত আর গোস্ত, তোর নিতম্বর মধ্যে মাংসগুলো কোথায়? খব্বাবকে ডেকে দিয়ে বলে, ভাই আমি যখন কালিমা পড়ছি ওই শয়তানরা যখন শুনছি উত্তপ্ত আগুনের মধ্যে আমারে বসায় দিছে। আমি চিৎকার করছো, দয়ার মালিক, আয় আল্লাহ আপনি আমারে বাঁচান, আল্লাহ আপনি আমারে বাঁচান। আল্লাহ আমার উপর রহমত করেছে বিদায় বেঁচে আছি। ওনারা এত কষ্ট করেছেন ইসলামের জন্য বাবা। ও গোপালপুরের যুবক ভাই, ও গোপালপুরের আম্মারা, গোপালপুরের আব্বারা, কলবটারে নরম বানাও, কলবটারে নরম বানাইয়া তাওবা করো, তাওবা করো, তাওবা করো, তাওবা করো। উপায় নাই, উপায় নাই। মৃত্যুর পর যদি কবরটা জাহান্নামে হয়ে যায়, ওই যে বলছিলাম হাসান আর হোসাইন বলে, ও দানা আপনি বিচার করে যাবেন। নবী আমার ডাকা, নবী আবার ডেকে বলে, দেখো আমার পেটের মধ্যে পাথর বেঁধেছি ইসলামের জন্য, তবে সমস্যা নাই, আমি তোমাদেরকে খাবার দিয়ে বাসায় যাব। নবীর উম্মতের ডাল। এরপর আমার নবী ইহুদির এক বাগানে চলিয়া গেল। খুব মনোযোগ, খুব মনোযোগ। নবী আমার ইসলামের জন্য দেখুন কেমন নবী। ইহুদির বাগানে গিয়ে ইহুদিকে ডেকে বলা, ইহুদি আমারে কিছু খেজুর দে, আমারে কিছু খেজুর দে। ইহুদি ডেকে বলে, খেজুর দিব, আমার কিছু কাজ করা লাগবে। ও কি কাজ করা লাগবে? বাগানে পানি দেওয়া লাগবে। নবী আমার বলে, রশি দাও, বালতি দাও। নবী আমার রশি লইয়া, বালতি লইয়া বাগানে পানি দিতে আরম্ভ করছে। 2 বালতি শেষ হওয়ার পরে 3য় বালতির সময় নবীজির হাত থেকে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। নবী আমার ডাক দিয়ে কয়, ইহুদি রে, ও ইহুদি, আমার হাত থেকে তো বালতিটা নিচে কূপের মধ্যে পড়ে গেল। নয়ার নবী রাহমাতুল্লিল আলামিন, মায়ার নবী কেমন নবী আমার। এই কথা বলার সাথে সাথে ইহুদি আমার নবীজির গালে এমন একটা জোরে থাপ্পড় মেরে দিছে। ওই থাপ্পড় মারার পর নবীজির গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ উঠা পড়ছে। নবীজি আল্লাহর কাছে দোয়া করে, দয়ার মালিক, আপনি যদি রহমত না করেন আমি খেজুর পাব না। আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরিল যাও যাও, আমার নবীকে কূপের দিকে হাত বাড়াইতে বলো। নবীজি হাত বাড়ায় দিলেন, রশি সহ বালতি সহ আমার নবীজির হাতে চলে আসছে। এক পর্যায়ে নবী আমার ওই যে ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি রে, আমারে খেজুর দিয়ে, আমার নাতিগুলো ক্ষুধার্ত। এরপর নবীজি নাতির কাছে চলিয়া যায়। ওই ইহুদি চিন্তা করে, হায় হায়, আমি এই ব্যক্তিটারে মারলাম, এই ব্যক্তিটা তো সাধারণ কোনো ব্যক্তি না, এই ব্যক্তি হলো আল্লাহর পাঠানো প্রেরিত রসুল। ওই ইহুদি ভুল বুঝতে পেয়ে নিজের হাতটা কেটে দিল। কেটে দেওয়ার পর নবীর কাছে হাজির। নবী কি ডাক দিয়ে বলো, পয়গম্বর, পয়গম্বর, আমার বড় ভুল হয়ে গেছে গো পয়গম্বর, আমারে আপনি মাফ করে দেন। ও পয়গম্বর, আমি আপনাকে যে হাত দিয়ে থাপ্পড় দিয়েছি ওই হাতটা আমি আপনার জন্যই কেটে আপনার কাছে নিয়ে এসেছি। নবী আমার ডাক দিয়ে কয়, ভাই আপনি এমন কাজ কেন করলেন, কেন করলেন? নবী আমার, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার রহমাতাল লিল আলামিন, আমার পয়গম্বর। এরপর ডাক দিয়ে বলে, এই ভাই তোমার হাতটা দাও।
হাত দেওয়ার পরে নবীজি ডেকে বলে, এই যে আমার মুখ থেকে লালা নাও। লালা নেওয়ার পরে নবীজি তার হাতটা লইয়া স্থানে লাগাই দিছে। আল্লাহ রহমতে, নবীর বরকতে তার হাতটা আবার পূর্বের অবস্থার মতো লেগে গেছে। এরে নবীর উম্মতের দল, ওই নবী আমাদের জন্য সুপারিশ করবেন। এ নবীর উম্মতের দল, শেষ কথা বলে যাই রে বাবা, যদি নবীর সুপারিশ পেতে চাও, নবীর সুন্নাহগুলো ধরা লাগবে, নবীর ভালোবাসা কলবে ঢুকানো লাগবে, আল্লাহর প্রেম কলবে ঢুকানো লাগবে। যেমন আল্লাহকে ভালোবেসেছেন ইব্রাহিম নবী, যত বিপদ হয়েছে মুক্তি দিয়েছেন আল্লাহ। এই মুক্তি দেনেওয়ালা পৃথিবীতে কেউ নাই, মুক্তি দেনেওয়ালা একমাত্র আল্লাহ। নবীজির আদর্শ ছিল, যত বিপদে পড়ছেন নামাজের মাধ্যমে সেরে নিয়েছেন। জান্নাত যদি পেতে চাও, তাহলে নবীর সুপারিশ করা লাগবে। ও কেন কেন নবীকে মানা লাগবে? ওই যে যখন বাবা আদম বলবে রব্বে নফসি, বাবা ইউসুফ নবী বলবে রব্বে নফসি, তামাম পয়গম্বররা যখন বলবে রব্বে নফসি, একজন নবী বলবেন রব্বে উম্মতি, একজন নবী বলবেন রব্বে উম্মতি উম্মতি। সেই নবী আর কেউ না, সেই নবী আর কেউ না, সেই নবী আপনার আমার নবী, এতিম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশেহারা, ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশেহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবেন পুলসিরাত মিজানে। নবী আমার দিনের লাগি কষ্ট করে, দন্দন শহীদ করিলেন ওহদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবেন পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরও কত মারা মারলো দুশ্মনী, নবী বিনে কে তোরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবেন পুলসিরাত মিজানে। কেউ আছে? যদি কেউ না থাকে রে বাবা, কেউ না থাকে, নবীর আদর্শ ঢুকানো লাগবে, নবীর প্রতি মহব্বত বাড়ানো লাগবে। এই যে আজকে যে মাদ্রাসার উসিলায় এত সুন্দর জান্নাতের বাগান পেয়েছেন, আপনারা খুশি না নারাজ? এ বাবা আরো কিছু পাইবেন। এই মাদ্রাসার উসিলা করে, মাদ্রাসাকে মহাব্বত করা মানে নবীকে মহাব্বত করা। এই মাদ্রাসা করেছেন বিদায় আমার সাথে আপনাদের পরিচয় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আরো কত আলেমের সাথে পরিচয় হবে। এই মাদ্রাসাকে যারা মহাব্বত করবে, আল্লাহ তাআলা নবীর মহাব্বত তাদের কলবে ঢুকায় দিবে। হতে পারে মাদ্রাসার মহাব্বতে আল্লাহ পাক তাদেরকে জান্নাত পর্যন্ত দিতে পারেন। এই জন্য আমরা কে কে মৃত্যুর আগ পর্যন্ত মাদ্রাসাকে মহাব্বত করব? হাত দুটা উঠাই দেখি, নারে তাকবীর। সবাই মাদ্রাসাকে মহাব্বত করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। মাদ্রাসাকে মহাব্বত করা লাগবে মুখে না, অন্তর দিয়া। ও কিভাবে? মাঝে মধ্যে সহযোগিতা করা লাগবে, মাঝে মধ্যে অর্থ দেওয়া লাগবে, মাঝে মধ্যে শ্রম দেওয়া লাগবে, মাঝে মধ্যে সন্তানগুলো দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এ বাবা, যদি এই মাদ্রাসাগুলোর সাথে লেগে থাকতে পারি, এই মাদ্রাসাগুলো হলো নবীর ঘর। বলেন কার ঘর? নবীর ঘর। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি, শেষ কথা। ওই যে হাদিসের পাতায় দেখা যায় ক্বালা 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 আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু হুরায়রার নাম কেন? আবু হুরায়রার নাম কেন হাদিসের পাতায় পাতায় আবু হুরায়রার নাম কেন?
ওই আবু হুরায়রা ডাক দিয়ে কয়, ওই যে আমার আনসার ভাইরা মুহাজির ভাইরা যখন যে কোনো সময় তারা ব্যবসায়িক কাজে লেগে গেল, তারা সাংসারিক কাজে লেগে গেল, আমি আবু হুরায়রা সংসার কাজে যাই নাই, ব্যবসার কাজে যাই নাই, দুনিয়ার কাজে যাই নাই, আমি ওই যে নবীর ছোট্টা ধরে রেখেছিলাম। এই জন্য আল্লাহ আমার সম্মান দিয়ে পৃথিবীর কিয়ামত পর্যন্ত আমার নামটা সমস্ত আলেমরা হাদিসের পাতায় পড়তে থাকবে। বলি না সুবহানাল্লাহ। হতে পারে গোপালপুরের মানুষ আজকের 500 টাকা হতে পারে আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট। কথা বলেন ঠিক কিনা? আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে একটু হাত পাতবো মাদ্রাসার জন্য, আপনারা কি রাগ করবেন নাকি? হ্যাঁ, আমার জন্য না, একেও যাবেন না ইনশাল্লাহ। অল্প সময়ের মধ্যে শেষ মোনাজাত হবে। আকাশ থেকে পড়তেছে, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু সহযোগিতার হাত পাতবো। কেউ উঠবেন না। কত টাকা কোন দিকে চলে যায় অন্তরটা একটু নরম করো। আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. দয়ার মালিক, আমি বড় গুনাহগার বান্দা। আমি আপনার বান্দাদেরকে লইয়া, হাফেজে কোরআনদেরকে লইয়া, বাবা তুল্য বাবাদেরকে লইয়া, উম্মতের কান্ডারি ছেড়ে তার ওলামায়ে কেরামদেরকে লইয়া গভীর রজনীতে আপনার কাছে আমি দুইখানা হাত পাতিয়ে দিলাম গো আল্লাহ। দয়ার মালিক, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন। ও দয়ার মালিক, তাকায়া দেখেন গভীর রজনী পর্যন্ত কনকনা শীতের মধ্যে আপনার উম্মত, আপনার বান্দারা পাগলের মতো চোখের পানি ছেড়ে ছেড়ে আপনার কাছে বুক ভরসা লইয়া হাত পাতিয়েছে। আল্লাহ দয়ার মালিক, এমন সন্তান হাত তোলেছে যাদের মা নাই, বাবা নাই। দয়ার মালিক, সন্তানগুলো বাড়ি যাবি, বাড়ি যাওয়ার পর মা নাই, বাবা নাই। যেই বাবা জুমার দিন, ঈদের দিন নতুন পোশাক পরে ঈদগার ময়দানে নিয়ে যেত,
যেই বাবা রিক্সা চালাইতো, রাস্তায় কোনো খাবার পেলেন না কিয়া সন্তানের মুখে দিত। যেই মানে যে না খাইয়া সন্তানের জন্য রেডি করে রাখতো, না জানি কার মা নাই, বাবা নাই, মা বাবার কবরগুলো জান্নাতের টুকুরা বানায় দেন আল্লাহ। ও দয়ার মালিক, এই পুরুষার জমিন থেকে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ, প্রত্যেকের কবরগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। দয়ার মালিক, গোপালপুরের যত মানুষ অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের কবরগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার দাদি নাই, দাদাও নাই, নানা নাই, আয় আল্লাহ আমার সাথী ভাই, আমার ভাই মাওলানা আব্দুল ওয়াহিদ রাহিমাহুল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। মালিক গো, আমার ভাইয়ের কবরটারে আপনি জান্নাতের টুকরা বানায় দিয়ে। মালিক, গভীর রজনীতে আপনার কাছে আমরা যেই ফরিয়াদগুলো করছি গো, আমাদের ফরিয়াদগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। মালিক, বড় ভয় লাগে, বড় ভয় লাগে গো আল্লাহ, না জানি কোন সময় মালাকুল মাউত হাজির, যেই সময় মালাকুল মাউত হাজির হয়ে যায়, জবান থেকে কালিমাতুশ শাহাদা জারি করে দিন আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করে নেন, সমস্ত দ্বীনি মাদারিসগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দ্বীনি মারকাজ হিসাবে কবুল করে নেন। মাদ্রাসার তলবে ইলমদেরকে কবুল করে নেন, মাদ্রাসার শিক্ষক বৃন্দদেরকে কবুল করে নেন, মাদ্রাসার কমিটি বৃন্দদেরকে কবুল করে নেন, এলাকাবাসীকে আপনি কবুল করে নেন। আল্লাহ, মুনাজাতের মধ্যে যারা অসুস্থ আপনি তাদেরকে শিফা দান করেন আল্লাহ। রব্বে কারীম, আল্লাহ আমাদের দেশকে কবুল করে নেন। আয় আল্লাহ, ফ্যাসিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশকে বানায় দেন। মালিক, দেশের সন্তান ছাত্রদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। সন্ত্রাসরা দিনের পর দিন ছাত্রদের মাথায় গুলি মেরে শহীদ করে দিচ্ছে গো আল্লাহ। বিশেষ করে আল্লাহ, ওই যে কলিজার টুকরা ওসমান হাদি, আয় আল্লাহ, যার জন্য সারা দেশ পাগল, মা পাগল, বাবা পাগল, ভাইরা পর্যন্ত পাগল, উসমান হাদির কবরটা জান্নাতের টুকরা বানায়া দিন আল্লাহ। রব্বে কারীম, আল্লাহ, আমরা যা চাইছি আমাদেরকে দিয়ে দেন। মালিক, আয় আল্লাহ, আমাদেরকে বেশি বেশি নেক কাজ করার সুযোগ করে দেন আল্লাহ। এলাকার যুবকদেরকে কবুল করে নেন আল্লাহ, এলাকার আম্মাদেরকে কবুল করে নেন, আম্মাদেরকে আপনি পর্দানশীল মা বানায় দিন গো আল্লাহ। মালিক, আয় রব্বে কারীম, আজকের এই মাহফিল করতে গিয়ে যত রকমের সহযোগিতা যারা দিয়েছে সকলকে আপনি কবুল করে নেন। আমি অদমের হাতে অনেক মানুষ দান করলো, দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই মাইক মেন যার মাইক, তাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা বাড়ির পথে চলে যাব, সহি সালামত আমাদের সকলকে ঘর পর্যন্ত পৌঁছাই দিন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আখেরি দরখাস্ত, আমার এক বন্ধু দোয়া চাইছেন আল্লাহ, তার মা অসুস্থ, মাকে আপনি শেফা দান করেন আল্লাহ।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.